এবার আসছে বসুন্ধরা ৩। অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হবে বসুন্ধরা ৩। গুয়াহাটির বাসিন্দাদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে বসুন্ধরার এই তৃতীয় সংস্করণ। বসুন্ধরার দ্বিতীয় সংস্করণে যারা বাদ গেছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে এই তৃতীয় সংস্করণে। রাজ্য সরকারের অন্যতম প্রকল্প বসুন্ধরার প্রথম এবং দ্বিতীয় সংস্করণের পর রাজ্যের রাজস্ব বিভাগ অক্টোবরের প্রথম সপ্তাহেই বসুন্ধরার তৃতীয় সংস্করণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এটা 3.0 আমি খুব সোনকালে আৰম্ভ কৰিম। 2 তাৰিখে আছিলে, 2 হয়তো 3 তাৰিখ হ'ব পাৰে এদিন আগপিছ। বসুন্ধরা ৩ চালু হওয়ার আগে বিভাগীয় মন্ত্রী যোগেন মোহন জানান, গুয়াহাটির সরকারি জমিতে বাস করা বাসিন্দাদের স্বস্তি দেবে এই নতুন সংস্করণ। কারণ প্রিমিয়াম 30% থেকে কমিয়ে 10% করা হয়েছে। আমি গুৱাহাটীৰ আগত যদি 30% জেনেৰেল ভেলুৰ পৰা 30% প্ৰিমিয়ামৰ কথা আছিল, এবাৰ আমি কেবিনেট, আমি এছেম্বলিত এবাৰ 10% হ্ৰাস কৰা হ'ল। আমি 10% তেওঁ প্ৰিমিয়াম দিলেই তেওঁ চৰকাৰী মাটিটো তেওঁ ম্যাদী পট্টা পাব। এছাড়াও বসুন্ধরার দ্বিতীয় সংস্করণে যারা ভুল তথ্যের জন্য বাদ পড়েছিলেন তারাও আবেদন করতে পারবেন বসুন্ধরার তৃতীয় সংস্করণে। উল্লেখ্য, দ্বিতীয় সংস্করণে প্রায় 10,000 আবেদনকারী বাদ পড়েছিলেন। যোৱাবাৰ যিখিনি ৰিজেক্ট আছিল কেছ, প্ৰায় 10 লাখ কেছ ৰিজেক্ট আছিল। কাৰোবাৰ ডাক ভুল, পটা ভুল, কিবা হোল্ডিং নম্বৰ নাছিলে। 75 ইয়াৰ্ছ জেনেৰেল অসমত থকাৰ বা 3টা জেনেৰেশ্যন হ'ব লাগে, সেইবিলাক কাগজ পত্ৰ জমা দিব নোৱাৰিছিলে। সেইখিনি জমা দিলে তেওঁলোকেও এবাৰ পাব। সেইখিনি আমি ৰিভিউ কৰিম। সেই ৰিজেক্টেড কেছবিলাক আমি ৰিভিউ কৰি আমি সেইবিলাকক আমি পুনৰ SDLSC যোগেদি তেওঁলোকক সেটেলমেন্ট দিব, রুয়েলৰ ভাগে, আরবানৰ ভাগে। এর সঙ্গে সরকারি জমিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানও এর আওতায় আসবে। প্রতিষ্ঠানবিলাকক মাটি দিয়াটো আমাৰ যিটো আস্থা সাৰ্ভিচৰ ভিতৰত স্কুল, কলেজ বা বিভিন্ন মন্দিৰ, নামঘৰ বা আদি কৰি বিভিন্ন ধৰণৰ চৰকাৰী মাটিত আছে, তেওঁলোকক আমি এবাৰ মাটি পটা আমি দিম। মন্ত্রী যোগেন মোহনের মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 2রা অথবা 3রা অক্টোবর রাজ্য জুড়ে বসুন্ধরা 3 চালু করবেন। অসমের ভূমিহীন আদি বাসিন্দাদের জমির পাট্টা দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।